নমস্কার বন্ধুরা, ড্রিম গার্ডেনে আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আপনাদের বাগানেও যদি এরকম একেবারে গাছ ভরে ভরে গোলাপ ফুল ফোটাতে হয়, তারপরে আজকের যে ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে স্কিপ না করে মন দিয়ে দেখুন। এবং এই ভিডিওর মধ্যে যে সমস্ত টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব না, সেই টিপসগুলো যদি আপনারা আপনাদের বাগানের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে ঠিক আমার বাগানের মতো আপনাদের বাগানেও একেবারে গাছ ভরে ভরে এরকম ধরনের কিন্তু ঝাঁকে ঝাঁকে গোলাপ ফুল বন্ধুরা ফুটবে। ঠিক এইরকম একটা গাছকে আমি দেখাই না, এই যে গাছটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই গাছটিতে অলরেডি কিন্তু একবার ফুল হয়ে গেছিলো এবং ফুল হয়ে যাওয়ার পর আমি কিন্তু এই গাছটিকে সফট প্রুন করে দিয়েছিলাম। এবং প্রুন করার পর যে সমস্ত নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়ে এসে দেখুন আপনারা কী হারে নতুন নতুন ব্রাঞ্চ এই গাছ রিলিজ করেছে এবং প্রত্যেকটি ব্রাঞ্চের ডগাতেই কিন্তু বন্ধুরা কুড়িতে কুড়িতে একেবারে ভরে গেছে। দেখুন, ঠিক এইরকম ধরনের যদি ব্রাঞ্চ আমরা আমাদের গাছের মধ্যে আনতে পারি, তাহলে পরে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আমরা আমাদের গোলাপ গাছ থেকে পাবো। তা বন্ধুরা, আজকের ভিডিওটি ঠিক এই বিষয় নিয়েই, অর্থাৎ কিভাবে আমরা আমাদের গোলাপ গাছকে ঝাঁকড়া করব, এবং এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ 7টি টিপস আজকে শেয়ার করব। সেই জন্য বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন। গোলাপ গাছ ঝোপালো করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা আমাদেরকে করতে হবে না, সেটা হচ্ছে বন্ধুরা এই গাছকে কিন্তু আমাদেরকে সর্বক্ষণ রোদের মধ্যে রাখতে হবে না। যেহেতু এখন শীতকাল, তাই শীতকালে মোটামুটি আপনার 6 থেকে 7 ঘন্টা যতক্ষণ আপনার রোদ থাকবে, তা বাগানের এমন একটা জায়গায় এই গোলাপ গাছকে আমাদেরকে রাখতে হবে যেখানে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা রোদ পায় না। গাছ যত বেশি বেশি রোদ পাবে তত কিন্তু ভালো এই গাছের গ্রোথ হবে এবং তত সুন্দর সুন্দর ফুল কিন্তু এই গাছ আপনাকে প্রোভাইড করবে। তা সেই জন্য যেহেতু এই গাছের সালোক সংশ্লেষের অন্যতম প্রধান একটা উৎসই হচ্ছে রোদ, তা সেই জন্য একেবারে বাগানের এমন একটা জায়গাতে আমরা এই গাছকে রাখবো যেখানে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত যেন রোদ থাকে। আচ্ছা, এরপরে আজকের যে দ্বিতীয় টিপস যেটা না, সেই দ্বিতীয় টিপসটা হচ্ছে বন্ধুরা এই গোলাপ গাছকে কিন্তু আমাদেরকে প্রত্যেক দিন দুবার করে স্নান করাতে হবে। একবার একেবারে ফার্স্ট সকালের দিকে একবার, এবং একবার বিকালের দিকে কিন্তু জল স্প্রে করে ফোর্সে কিন্তু এই গাছকে স্নান করাতে হবে। কিন্তু স্নান করানোর সময় আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যখন জল স্প্রে করব, জল স্প্রেটা কিন্তু একেবারে পাতার তলা থেকে করতে হবে, কারণ এই পাতা যত আপনার ফ্রেশ থাকবে এই গাছের গ্রোথ কিন্তু তত ভালো হবে। কারণ গোলাপ গাছের সবথেকে বেশি সমস্যা যেটা দেখা যায় না, সেটা হচ্ছে পাতাতে। তা সেই জন্য পাতাতে বিভিন্ন ধরনের আপনার থ্রিপস, মাইটস বা ফাঙ্গাল প্রবলেম যেগুলো থাকে সেগুলো পাতার নিচে। তা সেই জন্য যদি ফোর্সে এই গাছের মধ্যে জল স্প্রে করা যায় দুবার, এবং এই ঠান্ডা জল যদি স্প্রে করতে পারি, তাহলে পরে কিন্তু এই গোলাপ গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হয়। তা সেই জন্য যখনই জল স্প্রে করবেন তখনই কিন্তু চেষ্টা করবেন একেবারে গাছের নিচের থেকে জলটা স্প্রে করার, এবং তাতে কিন্তু আপনার গোলাপ গাছের হেলথ খুব ভালো হবে এবং বিভিন্ন ধরনের যে পোকামাকড়ের যে সমস্যা, তাই সমস্যা থেকে কিন্তু খুব সহজেই এই গাছকে আপনারা রক্ষা করতে পারবেন। আচ্ছা, এর পরবর্তী যে টিপসটা 3 নম্বর টিপস, এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস না। সেই টিপসটা হচ্ছে কিন্তু বন্ধুরা আমাদের যে মিডিয়াতে, অর্থাৎ যদি মাটির মিডিয়াতে আপনার গাছ হয়, তাহলে পরে কিন্তু মোটামুটি 10 দিন অন্তর অন্তর এই মাটিকে কিন্তু আমাদেরকে একবার করে খুশিয়ে দিতে হবে না। তার কারণ হচ্ছে একটানা খাবার দিতে দিতে কিন্তু আমাদের এই যে মাটি, এই মাটি কিন্তু অনেক সময় জমাট বেঁধে যায়। তা এই মাটি যদি জমাট বেঁধে যায় তাহলে কিন্তু শেকড়ের মধ্যে যে অক্সিজেনের যে চলাচল, সেই অক্সিজেনের চলাচলটা কিন্তু বন্ধ হয়ে যায়। তা সেই জন্য কিন্তু শেকড় প্রয়োজনীয় অক্সিজেন যদি না পায়, তাহলে কিন্তু সে প্রয়োজনীয় খাবার কিন্তু মাটি থেকে নিতে পারে না। তা সেই জন্য শেকড়ের হেলথ ভালো রাখার জন্য এবং গাছ যাতে বেশি বেশি পরিমাণ খাবার মাটি থেকে গ্রহণ করতে পারে, সেই জন্য আমাদেরকে 10 দিন অন্তর অন্তর কিন্তু এই মাটিকে একবার করে খুশিয়ে দিতে হবে, যাতে আমাদের অক্সিজেনের চলাচলটা ভালো হয়। আচ্ছা, এরপর যে টিপসটা আছে চতুর্থ টিপস, এটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস না। আমরা জানি প্রত্যেকেই যে গোলাপ গাছ একটি হেভি ফিডারের গাছ। তা সেই জন্য আমরা গোলাপ গাছে প্রত্যেক সপ্তাহে যে পরিমাণ খাবার দিই, এই খাবার দেওয়ার পরও কিন্তু এই গোলাপ গাছে অনেক সময় খাবারের একটা ঘাটতি তৈরি হয়ে যায়। এবং বন্ধুরা, যদি এই গোলাপ গাছে খাবারের ঘাটতি তৈরি হয়, তাহলে কিন্তু গাছের যে ওভারঅল যে গ্রোথ, এই গ্রোথটা কিন্তু ঠিকমতো হয় না। তা সেই জন্য আমাদেরকে কী করতে হবে না, প্রত্যেক মাসে একবার করে, বিশেষ করে এই টবের যে গাছ, তা টবের গাছের ক্ষেত্রে মোটামুটি 1 মুঠো করে কিন্তু ভার্মি কম্পোস্ট বা গোবর সার কিন্তু এই টবের মাটির মধ্যে মিশিয়ে দিতে হবে। এবং এটা মিশিয়ে দিলে কী হবে না, যেহেতু ভার্মি কম্পোস্ট বা গোবর সার একটা
জৈব খাবার, এবং এই জৈব খাবার থেকে কিন্তু এই গাছ আস্তে 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 তার প্রয়োজনীয় যে পুষ্টি, তা সেই পুষ্টি কিন্তু গ্রহণ করতে পারবে। আর এই ভার্মি কম্পোস্ট এবং গোবর সার দিলে মাটির মধ্যে যে ময়েশ্চার লেভেল, তা এই ময়েশ্চার লেভেলটা কিন্তু বজায় থাকবে, এবং গাছের মধ্যে যে খাবারের যে ডেফিসিয়েন্সি, তা সেই খাবারের ডেফিসিয়েন্সিটা কিন্তু অনেকাংশেই পূরণ হবে। আচ্ছা, এবার যে 5 নাম্বার যে টিপস, না 5 নাম্বার টিপসটি হলো প্রত্যেক সপ্তাহে একবার করে যে কোনো একটা ব্যালেন্স এনপিকে, সেটা 19-19 হতে পারে বা 20-20 হতে পারে, এটা 2 গ্রাম এবং তার সঙ্গে সমপরিমাণ এপসম সল্ট মিশিয়ে নিয়ে কিন্তু এই খাবারটি সকালের দিকে এই গাছকে দিতে হবে। না সকালের দিকে কেন এই খাবারটি দেওয়ার কথা বলা হচ্ছে, না তার কারণ হচ্ছে ফার্স্ট মর্নিং যদি আমরা খাবারটা এই গাছকে দিই, তাহলে পরে সূর্য ওঠার পর যখন গাছ তার সালোক সংশ্লেষ প্রক্রিয়া শুরু হবে, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে গাছ এই খাবারটি গ্রহণ করতে পারবে, এবং গাছ যত ভালো খাবার গ্রহণ করতে পারবে, তাহলে পরে কিন্তু গাছের গ্রোথটা তত বেশি হবে। এছাড়াও এই গাছকে কিন্তু সপ্তাহে একদিন অতি অবশ্যই কিন্তু অমৃত তরল সার, যেটা অর্থাৎ সর্ষের খোল ভেজানো যে জল, তা সেই সর্ষের খোল ভেজা জল কিন্তু একদিন করে দিতে হবে। না তার কারণ হচ্ছে গাছকে যদি ঝাঁকড়া করতে হয়, এবং যদি প্রচুর পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চ গাছের মধ্যে আনতে হয়, এবং এরকম সুন্দর সুন্দর যদি গাছ ভরে ফুল পেতে হয়, তাহলে কিন্তু সর্ষের খোল ভেজানো জল কিন্তু একটি অমৃত তরল সার, এবং এই খাবারের কিন্তু কোনোরকম কোনো বিকল্প নেই, এবং গোলাপ গাছ কিন্তু এই খাবারটি সবথেকে বেশি পছন্দ করে। তা সেই জন্য এই খাবারের সঙ্গে অবশ্যই কিন্তু সপ্তাহে আরও একদিন এই অমৃত তরল সার কিন্তু আমাদেরকে দিতে হবে। আর খাবারের সঙ্গে সঙ্গে বন্ধুরা আরেকটা জিনিস আমাদের ভুলে গেলে হবে না, না সেটা হচ্ছে কিন্তু কীটনাশক। এই কীটনাশক কিন্তু গোলাপ গাছের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তা আজকের যে 6 নম্বর যে টিপস, না সেই টিপসটা হচ্ছে, না যখনই কিন্তু এই গোলাপ গাছে দেখবেন এই ঠিক এরকম ধরনের নতুন নতুন ব্যাসেল বেরিয়ে আসে, বা এরকম ধরনের নতুন নতুন যখন গ্রোথ শুরু হয়, তখনই কিন্তু দেয়ার এই গাছের মধ্যে কিন্তু পোকার উপদ্রব শুরু হয়ে যায়। তা সেই জন্য এইরকম ধরনের সুন্দর সুন্দর ব্যাসেলকে যদি বড় করতে হয়, এবং এই ব্যাসেলগুলোকে যদি সুস্থ রাখতে হয়, তাহলে সবার আগে কিন্তু আমাদেরকে অতি অবশ্যই নিয়ম করে বন্ধুরা সপ্তাহে একদিন করে কিন্তু আমাদের কীটনাশক প্রয়োগ করতে হবে। এবং সেই কীটনাশক হিসাবে আমি আমার গাছের মধ্যে যেগুলো ইউজ করে থাকি, বিশেষ করে আপনার কনফিডার 0.5 ml, যদি স্টিকার থাকে তাহলে ওই স্টিকার দেবেন সন্ধ্যের দিকে, এবং চেষ্টা করবেন একরকম ওষুধ ব্যবহার না করে এর সঙ্গে অল্টারনেট হিসাবে যদি কাকা থাকে, তাহলে সেই কাকা এটাও ঠিক ওইরকম ধরনের 2 ml 1 লিটার জলে উইথ স্টিকার মিশিয়ে নিয়ে যদি স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু গাছে কোনোরকম কোনো পোকামাকড়ের উপদ্রব কিন্তু থাকবে না। তা সেই জন্য কিন্তু শুধু খাবার নয়, খাবার সঙ্গে সঙ্গে কিন্তু এই কীটনাশক প্রয়োগের দিকেও কিন্তু আমাদেরকে আলাদা নজর দিতে হবে। না আজকের ভিডিওর একেবারে 7 নম্বর টিপস যেটি, না সেটি কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টিপস। না এই গোলাপ গাছের ফুল যখন শুকিয়ে যাবে, অর্থাৎ যখন পাপড়ি আপনার ঝরে পড়লো, তার ঠিক সেই সময় কিন্তু আপনাকে সঠিকভাবে প্রুন করতে হবে। দেখুন, ফর এক্সাম্পল আমি একটা জিনিস দেখাই, না দেখুন এই জায়গাটিতে আমি আমার যে ফুলটি ছিল সেই ফুলটি আমি পূরণ করে দিয়েছি, এবং পূরণ করার পর দেখুন এখান থেকে অলরেডি কিন্তু দুটো নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু বেরিয়ে এসছে। তাহলে সঠিকভাবে যদি পূরণ করা যায়, তাহলে পরে কিন্তু ঠিক এরকম ধরনের নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু বেরিয়ে আসবে। তা সেই জন্য ঠিক যেখানটায় আপনার ফুল শুকিয়ে যাবে, তার ঠিক একেবারে নিচের চেষ্টা করবেন, যদি আপনার নিয়ারেস্ট 5 পাতা থাকে, তাহলে সেই 5 পাতার উপর থেকে কাটবেন, বা তার নিয়ারেস্ট যে জায়গায় আপনি চোখ দেখতে পাবেন, তা সেই চোখের ঠিক একটুখানি উপর থেকে আপনাকে কিন্তু এই প্রুনটা করতে হবে। সঠিকভাবে প্রুনিংটাও কিন্তু এই গোলাপ গাছের গ্রোথের জন্য অন্যতম একটা, বা এই গোলাপ গাছ ঝাঁকড়া করার কিন্তু অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। তাহলে বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদের সঙ্গে যে সমস্ত টিপস আমি শেয়ার করলাম, এই সমস্ত টিপস যদি আপনারা ঠিকমতো মেনটেন করতে পারেন, তাহলে শুধু আমার বাগানে নয়, আপনাদের বাগানেও কিন্তু ঠিক এরকমভাবে একেবারে গাছ ভর্তি, বন্ধুরা একেবারে ঝাঁকে ঝাঁকে যদি বলা হয়, তাহলে একেবারে কিন্তু ঝাঁকে ঝাঁকে গোলাপ ফুল কিন্তু আপনাদের বাগানেও ফুটবে। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।